আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ একটি এলান যে প্রত্যেক মুসলমান যারা আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেক মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লিদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন বলে আশা রাখছি। রমজান মাস খুবই বরকতের মাস, যেই মাসের ফজিলত বয়ান করে শেষ করা যাবে না। একটি এক্সাম্পল দেখুন যে শুআবুল ঈমান এবং সহিহ ইবনে খুজাইমার মধ্যে যে হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে নাজাত। প্রথম রহমতের 10 দিন, দ্বিতীয় মাগফিরাতের 10 দিন চলে গিয়েছে, এখন জাহান্নাম থেকে নাজাতের 10 দিন রয়েছে। যার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা মাকে, ভাই ব্রাদারকে, খানদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। সহিহ বুখারী এবং মুসলিম এবং সুনানে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং ইখলাসের সাথে রোজা রাখে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। ওরকম যদি তামবিউল গাফিলিন স্টাডি করা যায়, তাহলে ওই জায়গায় পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে ইফতারের সময় প্রতিদিন 10 লক্ষ মানুষকে মাফ করে দেন, এবং শুক্রবারের দিন প্রত্যেক ঘন্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 লক্ষ মানুষ করে মাফ করেন। এবং রমজান মাসের শেষের দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো রমজান মাসে যত মানুষকে মাফ করে দেন, ওইরকম মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টের দিনে মাফ করে দেন। আর এরকম মানুষকে মাফ করে দেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, জাহান্নামের ফয়সালা যাদেরকে শোনানো হয়েছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা। বর্তমানে যে শবে কদর আসতেছে, ফুকাহায়ে এজাম, মুফতিয়ানে এজাম তারা ফয়সালা করেছেন যে 27 রাত এটা হচ্ছে শবে কদর। যার জন্য 27 রাতের খুব ফজিলত রয়েছে। এই শবে কদরের অনেক ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদরটি 1000 মাসের থেকেও উত্তম। এই এক রাতের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। যার জন্য এই রাতের মধ্যে বেশি বেশি করে দোয়া করা। একটি এলান হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিন উদ তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। এই হাদিসটির অর্থাৎ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমান দ্বিতীয় মুসলমানের একটি অঙ্গস্বরূপ। যেরকম নাকি শরীরের কোনো একটি অঙ্গতে যদি চোট লাগে, ব্যথা হয়, তাহলে পুরা শরীরের পুরা বডির কষ্ট হয়ে যায়। ওরকম একজন মুসলমানের মোহাব্বত দ্বিতীয় মুসলমানের ভিতর এরকম হইতে হবে যে একজন মুসলমান ভাই যদি কষ্টতে থাকে, তাহলে দ্বিতীয় ভাইয়ের যেন সেই কষ্টটাকে এহসাস হয়, অনুভব হয়। বর্তমান দেখুন ফিলিস্তিন এবং গাজার মুসলমানকে কীরকমভাবে মারা হইতেছে। বাবার সম্মুখে ছেলেকে মারা হইতেছে, ছেলের সম্মুখে বাবাকে মারা হইতেছে, মার সম্মুখে ছেলে সন্তানকে মারা হইতেছে, ওরকম ছেলে সন্তানের সম্মুখে বাবা মাকে মারা হইতেছে, ভাইয়ের সম্মুখে বোনকে মারা হইতেছে, বোনের সম্মুখে ভাইকে মারা হইতেছে, ওরকম ছোট ছোট বাচ্চাদেরকে মারা হইতেছে। যে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে খাস রহমত নাজিল করে এবং গায়েবী তাদের উপরে মদত করে, গায়েবী সহায় করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের ঈমান আকীদাকে হেফাজত করে। আর দুনিয়া থেকে যে তারা শহীদ হইতেছে তাদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নসিব করে। ওরকম যেই জায়গারই মুসলমান হোক না কেন, যদি কোনো কষ্টতে থাকে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, আর যেভাবে হোক তাদেরকে সহায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একজন মুসলমানের কষ্ট
দ্বিতীয় মুসলমানকে বোঝার জন্য, অনুভব করার জন্য তাদের মোহাব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই দিলে পয়দা করে দেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।